গভীর জঙ্গলের মাঝে বাঘের স্ত্রীর সঙ্গে কয়েকটি পশুর সাথে ঝগড়া লেগে যায়। এমন অবস্থায় তাদের ভিতরে হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে বাঘের স্ত্রী সে মাটিতে লুটিয়ে পড়ে বাঘের স্বামীকে আসা দেখতে। বাকি দুজন পশু দ্বারা পালিয়ে যায় সেখান থেকে। আমার একটি ছানা রইল, তাকে তুমি দেখে শুনে রেখো, আর পারলে আরেকটা বিয়ে করো, না হলে এই আমার ছোট বাচ্চাটি না খেয়ে মারা যাবে। আমায় কথা দেও, আমার সন্তানকে কখনো ছেড়ে যাবে না। পূর্ণচ্ছেদ। না না, তোমার কিছু হবে না। আর আমি তোমাকে কথা দিলাম, তোমার যদি কোনো কিছু হয় তাহলে আমার সন্তানকে আমি আগলে রাখব। কথা বলতে বলতে বাঘের স্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। প্রিয় বন্ধুগণ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইবে আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে। বাঘ তার ছানার দিকে তাকিয়ে চিন্তা করছে, বিয়ে তো একটা করতেই হবে, কারণ মহিলা যে কাজ করতে পারে আমরা সে কাজ কখনোই করতে পারবো না। আমারও খুব কষ্ট হচ্ছে, তাই একজনকে বিয়ে করলে অন্তত আমার সন্তানের কোনো সমস্যা হবে না। তবে কোনো বাঘিনীকে বিয়ে করব না, কোনো মানুষ পেলে তবেই বিয়ে করব। শুনেছি ওরা নাকি বেশ ভালো রান্না করতে পারে। যাই, একটু গ্রামে গিয়ে দেখি। আমার সন্তান, তুমি এখানে থেকো, কোথাও যাইও না। ঠিক আছে বাবা, আমি এখানেই থাকবো, কোথায় যাব না, তুমি নিশ্চিতভাবে যাও। এরপর বাঘ মেয়ে খুঁজতে গ্রামের দিকে গেল। গ্রামে ঢুকতেই সে দেখল একটা ছেলে আর একটা মেয়ে জঙ্গলের দিকে আসতেছে। এই যে ছেলে, তুই বাড়ি যা, আর এই যে মেয়ে, তুই কোনো কথা না বলে সোজা আমার সাথে চলো, আর কোনো কথা বলবে না। যদি কথা বলো তাহলে তোমাকে মেরে ফেলবো। আমার কথা মতো চললে তোমাকে আমি কিছুই বলবো না। বাঘের কথা মতো ছেলেটি ভয়ে সেখান থেকে পালালো, আর বাঘ মেয়েটাকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। কিরে আরিফ, এত দৌড়ে কেন আসলে? আরে এত হাঁফাচ্ছ কেন? কি হয়েছে? আর তোমার বোন কোথায়? আরিফ সব কথা তার মা বাবাকে জানালো, কি হয়েছিল সেখানে। জানি না আমার মেয়েটাকে ওই বাঘটি কি করতেছে। হে আল্লাহ, আমার মেয়েটাকে তুমি রক্ষা করিও। তোমরা কোনো চিন্তা করো না, দেখো আমি ঠিক আমার বোনকে ওই বাঘের হাত থেকে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার পাশে থেকিও, আমার বোনকে যেন আমি ওই বাঘের থেকে ছিনিয়ে নিয়ে আনতে পারি। অন্যদিকে বাঘ সেই মেয়েটাকে নিয়ে গুহার ওখানে চলে এসেছে। এই যে বাচ্চা, দেখ আমি কাকে নিয়ে এসেছি তোদের জন্য। এটা হলো তোদের নতুন মা, আজ থেকে তাকে মা বলে ডাকবা। নতুন মা? লেজ নেই, দাঁত নেই, গায়ে ডোরা কাটা দাগ নেই, ও কেন আমাদের মা হতে যাবে? ওটাকে মেরে দাও, আমরা খাই। খবরদার, এমন কথা বলবি তো তোদের ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। সে তোর মা হয়, তাই মা হিসেবে সবসময় তুই সম্মান করবি, এটা আমার আদেশ। আর তুমি শোনো, তুমি পাক শাক সব এটি কর, আর আমি এসে এবং আমার বাচ্চা সহ খাবো। এখন আমি বাইরে গেলাম। এরপর থেকে মেয়েটি রান্না করে, আর বাঘেরা বেশ মজা করে খায়। এভাবে বাঘের দিন খুব ভালোভাবেই কাটছিল। কয়েকদিন পর সকাল হতেই বাঘ জঙ্গলে বেরিয়ে পড়ল।
ঠিক তখনই মেয়েটার ভাই সেখানে এসে উপস্থিত হলো। ভাই, তুই এখানে? বাঘ তোকে দেখলে মেরে ফেলবে, চলে যা। তোকে এখান থেকে না নিয়ে আমি কোথাও যাব না। তোর চিন্তায় চিন্তায় বাবা মা অসুস্থ হয়ে পড়েছে, তাই তোকে না নিয়ে আমি এখান থেকে যাব না। একটা কথা বলি, বাঘের আসার সময় হয়ে গেছে। তুই গুহার পিছনে গিয়ে লুকো, এখান থেকে বাঘ চলে গেলে আমরা পালিয়ে যাব। শোনো বউ, আজ পিঠে বানিও, বিকেলে খাবো। দেখো যেন মজা হয়। অনেক দিন হলো পিঠে মজা করে খাইনি, আজ অনেক মজা করে খাবো। বউ, ভালোভাবে রান্না করিও, আমি বিকেলে এসেই খাবো। শোন বাঘের বাচ্চা, আমি বাহিরে গেলাম। তোদের বাবা এলে মুখ ধুয়ে পিঠে খেতে বলিস, কেমন? আমি যাচ্ছি কাঠ আনতে। বাঘ সেখান থেকে চলে যায় এবং বাঘ যাওয়ার সঙ্গে সঙ্গে তারা ভাই বোন একসাথে বাসায় পালিয়ে যায়। এটা আমার ছানা, তোর মাকে যে দেখছি না, তোর মা কোথায়? মা বলে গেল, মা নাকি কি কাঠ আনতে গিয়েছে চুলা জ্বালানোর জন্য। বলল যে আমি তাড়াতাড়ি আসবো। কিরে ছানা, সন্ধে হয়ে গেল, এখনো তোর মা আসার কোনো নাম গন্ধ নেই। তোদের মা না কাঠ কুড়োতে গেছে? এতক্ষণ লাগে নাকি কাঠ কুড়োতে? এখনো তো এলো না। বাবা বাবা, মা তো একা যায়নি, মামাও গেছে সাথে, তাই হয়তো দেরি হচ্ছে। আর মা তাকে ভাই ভাই বলে ডাকছে, তাহলে আমার তো মামা হচ্ছে, তাই না? এ কি বলিস রে, তোর আবার মামা পেলি কোথায়? ও বুঝেছি বুঝেছি, ওই হতচ্ছাড়া মেয়েটার ভাই এসে নিশ্চয়ই ওকে নিয়ে গেছে। আমিও দেখছি ওরা কত দূর যেতে পারে। এই শোন, তুই এই গুহার বাইরে একদম বেরোবি না কিন্তু। আমি যাচ্ছি তোদের মাকে ধরে আনতে। ঠিক আছে বাবা, আমরা কোথাও যাব না। বাঘ রাগান্বিত হয়ে গুহা থেকে বেরিয়ে যায়। ভাই ও বোন তাদের গ্রামের বাড়িতে ফিরে আসে। মা, বাবা, তোমরা কোথায় গেলে? এসো এসো, দেখে যাও আমি কাকে নিয়ে এসেছি গো। মা, মরিয়া, তুই এসেছিস? ওই দুষ্টু বাঘ তোর কোনো ক্ষতি করেনি তো? আমরা তো তোর চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। না মা, তোমরা আর কোনো চিন্তা করো না। ওই দুষ্টু বাঘ আমার কোনো ক্ষতি করতে পারেনি, আর করতই বা কিভাবে বলো? তার আগেই তো ভাইয়া আমাকে উদ্ধার করে নিয়ে আসলো। হয়েছে হয়েছে মা, তোকে আর কথা বলতে হবে না। না খেয়ে খেয়ে দেখছি এই 2 দিনে একদম রোগা হয়ে গেছিস। চল চল, ঘরে চল, গিয়ে কিছু খেয়ে নিবি। চলো চলো, আমার পেটে ভীষণই ক্ষুধা পেয়েছে। আর তাছাড়া কতদিন হয়ে গেল মায়ের হাতে রান্না খাই না। এভাবেই তার ভাই বাঘের কাছ থেকে তাকে নিয়ে আসে এবং বাসায় এসে তারা সুখে শান্তিতে বসবাস করে। প্রিয় বন্ধুগণ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইবে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে।